উৎপাদন মাদ্রাসাকে আমরা যতই অবহেলা করি, এই মাদ্রাসা যতদিন আছে, মাদ্রাসা মসজিদগুলো যতদিন আছে, ঈমান আছে। যখন দেখবেন যে মাদ্রাসা উঠে গেছে, তখন মানুষের ঈমান টোটাল শেষ হয়ে যাবে আর দুনিয়াও শেষ হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান মতো আমি সিলেকশন করে রেখেছিলাম বক্তা। আমি সাধারণত যার সাথে আপনারা জানেন যে থাকি না, আর থাকলে একটু চেষ্টা করি যে কিছু খোরাক যেন দিতে পারি। ওইভাবে আমি পরস্পরে বক্তা সেট করেছিলাম। একে বলাই ছিল যে আপনি মানে পুরুষেরা নিজের অধিকার খুব বুঝিয়ে নিতে চায়। আমি দেখেছি যে বক্তারা বেশি করে একদম পুরুষের অধিকার, পুরুষের কি পাবে, পাওয়া চাওয়া খুব বলে, কিন্তু নারীদের অধিকার সম্পর্কে খুব কম বলা হয়। আর জালসাতে আমি সাধারণত দেখি মেয়েদের উপরে মহিলাদের বেঞ্চাটি হয়, ডাকা হয়, কিছু তাদেরকে দুহে তাদের কাছে পয়সা দেওয়া হয়, কিন্তু তাদের কিছু হক দেওয়া হয় না। এই জন্য আমি ওইভাবে সিলেক্ট করেছিলাম। আর এ আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন। এখন আপনাদের সামনে যিনি আসবেন আপনার মতিউর রহমান উমরি, উনি আপনাদের ইনশাআল্লাহ শেষ বক্তা আর ভালো বক্তা। আপনাদের যতদূর মানে আমার জানা মতে ভালো সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের একটা হাদিস মানে উনি তো অনেকেই বললেন, একটা হাদিস খালি আপনাদের শুনিয়ে দিছি। মহিলাদের ব্যাপারে আল্লাহ নবী একটা কথা বলেছেন, তিরমিজির সহিহ হাদিস, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম হাদিস শুনবেন, খালি একটা হাদিস পুরোটা আমি লিখে টানছি। আল্লাহ নবী বলছেন, খায়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ, দুনিয়ার মধ্যে উত্তম মানুষ। দেখেন, খায়রুকুম মানে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। খায়রুকুম লে আহলিহি, যে নিজের আহল আইয়াল স্ত্রী পরিজন ছেলে মেয়ের কাছে উত্তম। যে ব্যক্তি নিজের স্ত্রীর কাছে সর্বোত্তম মানুষ, উত্তম ব্যবহার করে, একদম বাড়িতে আসে যখন চোখ মুখ ফুলিয়ে দিয়ে আর মনে যে কত বাঘ হয়ে আসে, আর অন্য জায়গাতে ভিড়ি, তো বাড়ির মধ্যে যখন আসে তখন চোখ মুখকে একদম মানে লাল করে দিয়ে স্ত্রীর কাছে বাঘের মতো হুঙ্কার দিয়ে। এটা কিন্তু নবীর চরিত্র ছিল না। আল্লাহ নবী বলছেন যে খায়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি লে আহলিহি, যে নিজের স্ত্রীর কাছে ভালো, নিজের স্ত্রীর সাথে যে ভালো ব্যবহার করে, কথা ভালো, নরম ভাষায় কথা বলে, কর্কশ কথা বলে না, আর আইসা চোখ মুখকে তড়কে দেয় না। দেখবেন বেশিরভাগ মদ যারা খেয়ে আসে তারা তো তড়কায়, এরকম কিছু গুটখা ফুটখা খানেওয়ালা স্ত্রীর কাছে চোখ তড়কায়। দেখে থাকবেন, এটা একটা আমাদের সমাজের বেশিরভাগ স্বভাব যে স্ত্রীর উপর অত্যাচার করে। স্ত্রীর উপর যে কত রকম অত্যাচার হয়, কেউ তো টর্চার করে, কেউ ডিমান্ড নেয়, আর কেউ এমনি এসে তার সাথে সৎ ব্যবহার করে না। স্ত্রীর সাথে কিন্তু সৎ ব্যবহার করতে আমরা সব থেকে ঢিলে। তো আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ যে নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। আর আল্লাহ নবী বলছেন, আমি নবী সব থেকে ভালো ব্যবহার পৃথিবীর মধ্যে, পৃথিবীর মানুষের মধ্যে আমি সব থেকে ভালো ব্যবহার করি আমার স্ত্রীদের সাথে। আল্লাহর নবীর স্ত্রী, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছিল, 11টি স্ত্রী ছিল। তারপরে বেঁচে থাকেন যখন উনি মানে মরেন, তখন 9টি স্ত্রী রেখে মরেন। তো আল্লাহর নবী বলছেন যে আমি এতটি স্ত্রীর সাথে দুনিয়ার যত পুরুষ আছেন সব থেকে আমি বেশি ভালোবাসা দেখিয়েছি। ভাই আমার, অনুরোধ করব, স্ত্রীর সাথে যারা ভালো ব্যবহার করে, যারা মনে করছে আমি সবকিছু উত্তম স্বামী হিসেবে উত্তম, আমার স্ত্রী খারাপ, যারা স্ত্রীকে ভালোবাসা দিতে পারেনি, অর্ধাঙ্গিনী করে নিতে পারেনি, স্ত্রী খারাপ হতে পারে, তার স্বভাব টেনা বাঁকা হাড্ডি থেকে তৈরি হয়েছে। আপনাকে বাঁকা হাড্ডিকে আল্লাহ বলছেন যে ওইভাবেই নিয়ে চলতে হবে সারা জীবন, তাহলে আপনার জীবনটা সুখের হবে। জীবন সুখের হবে রমণীর গুণে, হইলে দুষ্ট নারী জ্বলিবে আলো আগুনে।
হয় সতী শান্তি পত্নী প্রদায়িনী যার, দরিদ্র হলেও সব বসে ভোগে সে রাজার। দেখিতে সুন্দর বাটে মহাকালের ভান, দেখিতে সুন্দর বাটে মহাকালের ভান, আর ভিতরে গুলিজ ভরা উপরে যে লাল। ভাই আমার, স্ত্রীকে ভালোবাসতে শিখেন। যদি খারাপ হয় একটা চরিত্র, তার যদি খারাপ থাকে, অন্য চরিত্র তার দেখবেন যে কিছু চলার মতন আছে কিনা। আল্লাহ নবী বললেন যে কিছু চরিত্র ওর দেখতে হবে, অন্য সাইডগুলো দিয়ে আপনি সারা জীবন তাকে সংসার করে নিয়ে খান। আর স্ত্রীকে ভালোবাসা দিতে শিখেন, আপনার সংসার সুখের হতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কথাটা, শেষ কথাটা আপনাদের বলে গেলাম। স্ত্রীদের সাথে অপব্যবহার করবেন না, ইয়াতিমদের সাথে অপব্যবহার করবেন না। অনেক আমি দুঃখ লাগে যে মানে স্বামী মরে গেছে আর তার ব্যাপারে কোনো পারোয়া করে না আমাদের সমাজ। ওর কোনো ভাই বেঁচে আছে, বিয়ে করতে রাজি হয় না। আমাদের সব থেকে নোংরা সমাজ, নোংরা সমাজ। ইয়াতিমের উপরে ভালোবাসা দেখাতে জানে না, আর একটা বেওয়া স্ত্রীকে আইবে নিতে জানে না। সাহাবারা কত মরদ পুরুষ ছিল, ঘরে খাবার ছিল না, তথাপি তাদের প্রত্যেকেরই দুটা তিনটা স্ত্রী ছিল। দুটা তো ছিলই বেশিরভাগ মানুষের। আজকাল আমরা নিজেকে খুব বড় বড় পুরুষ মনে করি, খুব বড় ইনকাম করা মানুষ মনে করি, কিন্তু দুটো স্ত্রী আমরা রাখতে পারি না। ভেজাল, তাহলে এটা সেটা। আরে তারপরে একটা স্ত্রীর পেট থেকে সবটি ছেলেও নিতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক আমাদের এই সমাজকে। এই সমাজ এই জন্য অধপতন লেগেছে, স্ত্রীর সাথে ভালোবাসা দিতে পারি না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া লাহুম। এখন আপনাদের সামনে